16,375টি ঘটনা, যেখানে নকল ভোটাররা যেন একে অপরের জীবন্ত প্রতিচ্ছবি। বাপরে বাপ, পড়েছে জাতীয় নির্বাচন কমিশন একেবারে জীবন্ত প্রতিচ্ছবি দিচ্ছে। আত্মীয়ের নাম এক, বয়স এক, হুবহু ঠিকানার মিল, যা যা আছে সব একেবারে সবকিছু এক, এবং ঠিকানা একে অপরের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। একটু দূর। তাহলে কি কাটলেন, কি সংশোধনী করলেন, এর মধ্য দিয়ে কি হলো? তাহলে এখনো নকল ভোটার আছে, সার হয়ে যাচ্ছে তাও নকল ভোটার আছে। বিহারে আরো কত নকল ভোটার আছে আমরা জানতে চাই। বলবেন তো সঠিক করে? 7 লক্ষ কেটে দিয়েছে, তারপরেও এটা কি করে থাকে? সারা দেশে মোট কত নকল ভোটার দয়া করে বলবেন কি? আর কোন কোন রাজ্যে তারা আছে চিহ্নিত করে বলবেন কি? কতগুলো নির্বাচন হয়ে গেল এই নকল ভোটার দিয়ে, সেটা বলবেন কি? সেই নির্বাচন কোন কোন রাজ্যে হয়েছে? তাহলে নকল ভোটার থাকার ফলে আসলে কার লাভ হচ্ছে? যে এই যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার ঢুকে আছে এবং পরিকল্পিতভাবে ঢোকানো হচ্ছে, সেটা কিন্তু প্রথম আওয়াজ তুলেছেন আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি নেতাজি ইন্ডোর, সেখান থেকে আওয়াজ তুলেছিলেন কোথায় কোথায় এই ধরনের কারচুপি করা হচ্ছে, অন্য রাজ্যের সাথে আমাদের রাজ্যের ভোটারের নাম এক করে দেওয়া হচ্ছে, কিভাবে পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে, এই আওয়াজটা তুলেছিলেন এবং বলেছিলেন যে এর সংশোধনীর দরকার। তো সংশোধনীর দরকার মানেটা কি? সংশোধন করতে হবে ভালোভাবে, সঠিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতিকে মেনে করতে হবে। মানলেন জাতীয় নির্বাচন কমিশন 7ই মার্চ 2025 তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিলেন। সেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন যে 3 মাসের মধ্যে সব ঠিকঠাক করে দেওয়া হবে। 3 মাস, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ 7ই জুনের মধ্যে সব ঠিকঠাক ফার্স্ট ক্লাস হয়ে যাবে, সব কোনো ভুয়ো ভোটার থাকবে না। তাহলে আজকে দাঁড়িয়ে 27শে জুলাই আরেকটি প্রেস বিজ্ঞপ্তি, বিহারের 7 লক্ষ ভুয়ো ভোটার তারা নাকি সরিয়ে দিয়েছেন, কেটে দিয়েছেন, তারা ভুয়ো ছিল যারা 7 লক্ষ। তাহলে কি দাঁড়ালো? 3 মাসে যে কাজটা করবেন বলেছিলেন সে কাজটা হয়নি, 3 মাস পেরিয়ে গেছে। তারপর 27শে জুলাই আবার আরেকটা বিজ্ঞপ্তি যে এটা 7 লক্ষ ভোটার ভুল ছিল, এটাকে আমরা কেটে দিলাম, সংশোধন হয়ে গেল। তো সংশোধন হয়ে যাওয়ার পরে এই যে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আপনাদের কাছে তথ্য তুলে ধরলেন, 39টি কেন্দ্রে, মাত্র 39টি কেন্দ্রে বিহারের, তার মধ্যে 1,87,643টি ভুয়ো ভোটারের নাম, অর্থাৎ 2 জায়গায় তাদের নাম আছে, 2 জায়গায় নাম আছে, এরকম ভুয়ো ভোটার খুঁজে পাওয়া গেছে। তাহলে সংশোধনীটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? এবার ভালো করে দেখতে গেলে দেখা যাবে যে 1,02,000 কেসে এমন নকল নাম খুঁজে পাওয়া গেছে যেখানে নাম, পিতামাতার নাম এক, বয়সের পার্থক্য মাত্র 0 থেকে 5 বছর, যার ফলে নির্বাচন কর্মীদের পক্ষে এন্ট্রিগুলোর মধ্যে পার্থক্য করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ভাবুন। তাছাড়া 25,862টি ক্ষেত্রে নাম, আত্মীয়ের নাম, বয়স সব তথ্যই পুরোপুরি মিলছে, একেবারে এক, তবুও এই ব্যক্তিরা ভোটার তালিকায় 2 বার করে অন্তর্ভুক্ত হয়ে আছেন। বুঝুন তাহলে কিভাবে সংশোধনীটা হলো। সবচেয়ে উদ্বেগজনক হলো 16,000
375টি ঘটনা যেখানে নকল ভোটাররা যেন একে অপরের জীবন্ত প্রতিচ্ছবি। বাপ রে বাপ, করেছে কি? জাতীয় নির্বাচন কমিশন একেবারে জীবন্ত প্রতিচ্ছবি দিচ্ছে। আত্মীয়ের নাম এক, বয়স এক, হুবহু ঠিকানার মিল, যা যা আছে সব একেবারে সবকিছু এক, এবং ঠিকানা একে অপরের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, একটু দূর। আর এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের কাছে সামনে কি প্রশ্নগুলো তুলে ধরে আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে কি কাটলেন, কি সংশোধনী করলেন, এর মধ্য দিয়ে কি হলো? তাহলে এখনো নকল ভোটার আছে, সার হয়ে যাচ্ছে তাও নকল ভোটার আছে। বিহারে আরো কত নকল ভোটার আছে আমরা জানতে চাই। বলবেন তো সঠিক করে? 7 লক্ষ কেটে দিয়েছেন, তারপরেও এটা কি করে থাকে আমরা সেটাও জানতে চাই। সারা দেশে মোট কত নকল ভোটার দয়া করে বলবেন কি? আর কোন কোন রাজ্যে তারা আছে চিহ্নিত করে বলবেন কি? কতগুলো নির্বাচন হয়ে গেল এই নকল ভোটার দিয়ে, সেটা বলবেন কি? সেই নির্বাচন কোন কোন রাজ্যে হয়েছে সেটা বলবেন কি? তাহলে নকল ভোটার থাকার ফলে আসলে কার লাভ হচ্ছে এটা আমরা জানতে চাই। কারণ আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন যে গোটা লাভটা হচ্ছে একটি দলের লাভ, আর সেই দলের বশংবদ হয়ে কাজ করছে সার জাতীয় নির্বাচন কমিশন। তো আমরা সেইখানে দাঁড়িয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা কিন্তু বারে বারে হচ্ছে, আপনাদের এর জবাব দিতে হবে।